নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ে সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্লাস্টিক সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এই যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন। ধর্ম প্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির। ছোট ছোট শিশুদেরকে বলৎকার করার অভিযোগ রয়েছে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতেই উদ্দেশ্য প্রণোদিত। আমার জন্ম বাংলাদেশে, আমার বাবা দাদু 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 সবাই বাংলাদেশেই ছিল। ভারত আমাকে এসে বলবে যে আপনি আন্দোলন করুন এবং আমি করব, আমি কি তাদের পুতুল? আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের মানুষ ভারতের মানুষের পুতুল? ভারতের মানুষ যখন পদ্মার পানি ঢেলে দেয়, ফারাক্কা বাঁধ খুলে দেয়, তারা তো কখনোই বিচার করে না যে এটা হিন্দু না মুসলিমের বাড়িতে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন হতেছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। অভিযোগ রয়েছে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসকনের কর্মীরা এমন কর্ম। ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন। ধর্ম প্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির। বিগত দিনে ইসকনের বিভিন্ন কর্মকাণ্ড নজরে রাখলে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেও আখ্যা দেওয়া যায়। গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে ইসকন। এই সমাবেশ থেকেই শুরু হয় সাম্প্রদায়িকতার দাঙ্গা বাঁধানোর মূল ষড়যন্ত্র, আর যার নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ইসকন। ধর্মীয় কার্যক্রমের আড়ালে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো সমালোচিত ব্যক্তিদের উদ্দেশ্য ছিল ভিন্ন। গত কয়েক মাসে চট্টগ্রামের ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা দেখলেই তা স্পষ্ট হয়। এই ঘটনাটি চট্টগ্রামের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ইসকনের কর্মীরা স্থানীয় মুসলমানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা মালামাল লুট করার পর ভাঙচুর করে অনেকগুলো দোকানপাট। সেই সঙ্গে কয়েকজন মুসলিম ব্যবসায়ীকে দোকানের ভেতরে অবরুদ্ধ করে রাখে ইসকনের সন্ত্রাসীরা। হিন্দুরা ঘটনাস্থলে বেশ কিছু মিডিয়া কর্মীর উপরও হামলা চালায় বলে খবর পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবর্তিত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই যেন শক্তভাবে মাঠে নেমেছে হিন্দু সংগঠন ইসকনের নেতাকর্মীরা। 25শে অক্টোবর চট্টগ্রামে এক ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে বিতর্কিত বক্তব্য দেন ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ, এটি বেদের অনুগামীদের সমাবেশ, এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। ওই দিন চট্টগ্রামের লালদিঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে বাংলা এডিশনের অনুসন্ধানে উঠে আসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেননা হিন্দুদের ওই সমাবেশে অন্য ধর্মাবলম্বী হয়েও ছাত্রলীগ যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলেই এত মানুষের সমাগম হয়। এর বাইরে ইসকনের অসংখ্য কর্মীও অরাজকতা সৃষ্টিতে তৎপর ছিল ওই সমাবেশে। সমাবেশের দিন জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙানোর ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলার পর নতুন পায়তারা করেন ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ। নিজেদের দেশপ্রেমিক দাবি করে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে এক ভিডিও বার্তায় মিথ্যাচার করেন তিনি। স্বাধীনতার স্বাদ যাতে সবাই লাভ করতে পারে সেজন্য সবাই যত্নবান হবে। পরবর্তীতে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ 19 জনের নামে রাষ্ট্রদ্রোহের ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় উগ্রভাবে বিক্ষোভ করেন ইসকনের কর্মী সহ হিন্দু ধর্মাবলম্বীরা। এসব কর্মকাণ্ড ছাড়াও অতীতে এমন বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইসকন। এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল, মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলছেন খোদ হিন্দু সংগঠনেরই নেতৃবৃন্দ। তারা প্রচার করছে ইসকন মন্দির না, এটা প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দির। এই মন্দিরেই কিছু উগ্রবাদী সন্ত্রাসী অবস্থান করছে। হাসপাতালে পাঠানো ইহা কি সাধুর কাজ? এছাড়া চট্টগ্রামে ইসকন নেতাকর্মীরা সদলবলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হয়েছে বারবার, যা প্রকাশেও এসেছে বিভিন্ন সময়ে। ইসকনের নেতাকর্মীদের আরেকটি ন্যাক্কারজনক কাজ মন্দির দখল। ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইসকন মন্দির। মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইসকন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা। একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে সনাতনদের ওপর অত্যাচার করে আসছে ইসকনিরা। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। এ সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি। 2016 সালে সিলেটে মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি চালায় ইসকনের সন্ত্রাসীরা। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। এছাড়া ওই বছরই ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেয় সিলেটে হত্যার শিকার হন মসজিদের এক ইমাম। এসব ছাড়াও ছোট ছোট শিশুদেরকে বলৎকার করার অভিযোগ রয়েছে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। শিশুদেরকে বলৎকার করার অভিযোগে গেল বছর চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই নিষেধাজ্ঞায় ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলেও সতর্ক না হয়ে ইসকনের পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইন্ধন জুগিয়ে গেছেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী।
মূলত বাংলাদেশের সাম্প্রদায়িকতার প্রকোপ বাড়াতে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয় ইসকন। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসকনের কর্মীরা এমন কর্মকাণ্ড পরিচালিত করে বলে মনে করেন দেশের সচেতন মহল। এই সরকার আসার পরেই তারা যেভাবে প্রোগ্রামটা শুরু করেছে একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে গত সরকারের আমলে হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, এরকম অনেক প্রমাণও আমাদের কাছে আছে। বাট ইসকন কিন্তু গত 15 বছর ধরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম করেনি, কোনো প্রতিবাদ করেনি। এই সরকার আসার পর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ইসকনের এসব পাঁয়তারার সুবিধা নেওয়ার জন্য প্রস্তুত ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা। ধর্ম বিশ্লেষকদের মত এমনটাই। তারা যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, এই ইসকনের ভিতরে তো ইসকনের সেই সদস্যরা নেই যারা ইসকনকে, যারা ধর্মপ্রাণ ইসকন, যারা হিন্দুত্ববাদের, যারা কৃষ্ণ নামকে প্রচার করে, এই ইসকনের ভিতরে সেই ইসকন নাই। এই ইসকনের ভিতরে আওয়ামী লীগের দোসর পেতার তারা ঢুকে গেছে। ইসকন 5টি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভুইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় 27 কোটি টাকা। সঙ্গে ছিল 5 কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। এর আগে এই দুই ভাইয়ের এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে 5টি সিন্ধুক ভর্তি নগদ 2 কোটি টাকা উদ্ধার করা হয়। মতিঝিলের ওয়ান্ডারাস ক্লাবে ক্যাসিনো পরিচালনা করে এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এনু ব্রাদার্স। ইসকন বিশ্বব্যাপী পরিচিত এক হিন্দু ধর্মীয় সংগঠন। সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার ঢাকা থেকে গ্রেফতারের পর হচ্ছে বিক্ষোভ ও সংঘর্ষ। আদালত প্রাঙ্গণে সংঘর্ষে একজন আইনজীবীর নিহতের ঘটনাও ঘটে। বাংলাদেশে এই সংগঠনকে ঘিরে রয়েছে নানা বিতর্ক, অভিযোগ এবং প্রশ্ন। ইসকনের বিরুদ্ধে নানা সময়ে বিভিন্ন অভিযোগ রয়েছে, যা প্রশ্ন তুলে যে ইসকন সত্যিই একটি ধর্মীয় সংগঠন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য। 2021 সালে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের ফাঁসির আদেশ দিয়েছিলেন আদালত। তবে হত্যাকাণ্ডের মূল হোতা অমিত শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। কিভাবে সে মৃত্যুদণ্ড থেকে বাদ যায় তা নিয়ে আছে নানা সংশয়। এই ঘটনায় আওয়ামী শাসন আমলে ইসকনের প্রভাব বলে মনে করছেন অনেকেই। গত 30 অক্টোবর চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকাকে অবমাননা করায় 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেই মামলায় আসামি ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসও। ঠাকুরগাঁয়ে আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরের জমি দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 2009 সালের 18 সেপ্টেম্বর এই মন্দিরের দুর্গাপুজো নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন নিহত হন। 2016 সালেও প্রবর্তক সংঘ মন্দিরে ইসকন সদস্যের হামলার ঘটনায় 12 জন আহত হন। এই সংঘর্ষের পিছনে ছিল চুক্তিভঙ্গের অভিযোগ। 2019 সালে চট্টগ্রামে ইসকন নেতাকর্মীরা স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়িয়েছেন, এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রশ্ন ও সমালোচনার জন্ম দেয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রথমত ভারত আমার কেউ না। আমার জন্ম বাংলাদেশে, আমার বাবা দাদু 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 সবাই বাংলাদেশেই ছিল। ভারত আমাকে এসে বলবে যে আপনি আন্দোলন করুন এবং আমি করব, আমি কি তাদের পুতুল? আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের মানুষ ভারতের মানুষের পুতুল? ভারতের মানুষ যখন পদ্মার পানি ঢেলে দেয়, ফারাক্কা বাঁধ খুলে দেয়, তারা তো কখনোই বিচার করে না যে যেটা হিন্দু না মুসলিমের বাড়িতে যাচ্ছে। ভারত শুধুমাত্রই আমার প্রতিবেশী রাষ্ট্র, এছাড়া ভারতের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক আমার নাই এবং আমার এই আন্দোলন কোনোভাবেই ভারত দ্বারা প্রভাবিত না। আমাদের একটাই কথা, আপনারা সরকারকে বলেন সরকার এক দফা নিয়ে কথা বলুক। কমেন্ট সেকশনে জানাতে পারবেন, আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।